মায়ার নবীর জরিয়ায় যখন প্রতিষ্ঠিত হইছে তখন আর মহিলা হলরে মেয়ে হলরে জন্মদাতা বাবায় কোনো আত্মীয় জীবিত দাফন করতো না। তখন নারীরা তাদের অধিকার পুনরায় ফিরিয়ে পাইল। নারী সমাজের মাঝে সুশৃঙ্খল ভাবে তাহার সুযোগ হইল। সুবহানাল্লাহ, জুড়ে খবরে বা এমনকি আলিমুল্লামা হল আসেন এটা হকলর জানা মহিলা সমাজের লাগি তাদের পরিত্যক্ত সম্পত্তি পর্যন্ত দেব হইতো না। সেই অধিকার থাকিয়া নারী জাতি বঞ্চিত আসলা। আল্লাহ পাকে কোরআন আয়াত নাজিল করিয়া মহিলা সমাজের লাগি সেই পরিত্যক্ত সম্পত্তি তো অধিকার দিয়া দিছেন। সুবহানাল্লাহ, জুড়ে খবরে বা কথা ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন ফাইন কুন্না নিসাআন ফাওকা সানাতাইনি ফালাহুন্না সুলুসা মা তারাক। দোস্ত আবাব, জাহিলিয়াতের যুগ নারী জাতির প্রতি জুলুম করা হইতো, পরিত্যক্ত সম্পত্তি দেওয়া হইতো না। আমার আল্লাহ নারী জাতির অধিকারও ফিরাইয়া দিলাম। মতনাবাদান ঠিক কিনা? এখন আর নারী জাতির লাগি আগে যেইভাবে মেয়ে হলরে হত্যা করা হইতো, নারী জাতির প্রতি যে জুলুম অত্যাচার হইতো, রব্বুল আলামিনে এই এমন একটা দিন আমরা পেলাম, দিন ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জরিয়ায়, যার দ্বারা নারী জাতি তাদের অধিকার পুনরায় ফিরিয়া পূর্ণ মাত্রায় পূর্ণাঙ্গ রূপে পাইছেন। মাতলা জুড়ে কথা ঠিক কিনা? এখন নারী জাতির বিবাহ শাদী হওয়ার আগ পর্যন্ত নারী জাতিরে মহিলা সমাজরে বরণ পোষণ খাওয়া দাওয়া সব কিছুর ব্যবস্থা দেওয়ার জিম্মাদার হইল অভিভাবক। জিম্মাদার কে? আরো জিরোকে অভিভাবক। দেখা মা বোনেরা শোনো, আপনার আর বিবাহ শাদী হওয়ার আগ পর্যন্ত আপনার বাবা থাকলে, বাবা না থাকলে আপনার ভাই থাকলে, আপনার ভাই এনে যদি তখন আত্মীয় স্বজন যারা আছেন এদের জিম্মাদারিতে আপনার সব কিছু মতনাবাদান ঠিক কিনা? আপনি খালি ওলা স্যাম্পুল আপনি রইলা। যখন আপনার বিবাহ শাদী প্রক্রিয়াধীন হবে, আরো পুরুষের সঙ্গে আপনার যখন বিবাহ শাদী হইতো, তখন আপনার অধিকার কি রব্বুল আলামিনে কোরআনে কারীমের সূরাতুন নিসার ৩ নম্বর আয়াতের মাঝে ঘোষণা দিয়েছেন, আতুন নিসা সাদকাতিহিন্না নিহলা। দোস্ত বাবা, আয়াতটা বুঝার আগে আমার একটা কথা বোঝা দরকার। মহিলা সমাজের লাগি বিয়া শাদী করবার আগে, নারী জাতির বিবাহ শাদী করবার আগে পুরুষদের কিছু কর্তব্য আছে। যেই কথাটার ইঙ্গিত আর ইশারা মায়ার নবীর হাদিসের মাঝে পাওয়া যায়। মিশকাত শরীফ কিতাবুন নিকার সকল ফইলা হাদিস। وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج। الباء দ্বারা মুরাদ কিটা? আপনার মোহর দেওয়ার যদি সামর্থ্য থাকে, বরণ পোষণের যদি সামর্থ্য থাকে, রওয়া খাবার সুব্যবস্থা যদি থাকে, আপনি শারীরিকভাবে যদি সুস্থতা হন, তাহলে গিয়ে আপনি শাদী কর্তা। তাহলে এইগুলা যদি গুণ আপনার মাঝে থাকে, যে নারীরে আপনি শাদী বিবাহ করবা তার অধিকার পূর্ণ মাত্রায় পৌঁছাইয়া দিবা। মতনাবাদান ঠিক কিনা? আপনি যদি নারীর অধিকার রে পৌঁছাইয়া দেওয়ার যোগ্যতা যদি রাখেন, তো নবীজি ফরমান ফালিয়াতাজাওয়াজ, তুমি শাদী করো। ওমান লাম ইয়াস্তাতি ফালাইহি বিসওম। পক্ষান্তরে ও আমার বাজান, নারীর অধিকার দিতে যদি আপনি অক্ষম হন, আপনি যদি পারেন না,
মোহর দেওয়ার সামর্থ্য নাই, বরণ ভূষণের সামর্থ্য নাই, টাকা খাওয়ার ব্যবস্থা দেওয়ার সামর্থ্য যদি আপনার থাকে না, খমর যদি বলু থাকে, আমার নবী হন নারীর অধিকার যেহেতু দিতে পারতাই নাই, বিয়া করবার দরকার নাই, খালি রোজা রাখো, মতন আবাদান ঠিক কিনা? তাহলে তুমি রোজা রাখো। এবারে আসি, তো বুঝা গেল নারীর অধিকার যেটা, এটা যদি আপনি পূর্ণ মাত্রায় দিতে পারেন, যে আপনি নারী জাতির শাদী কর্তা। নবীর হাদিস দ্বারা আমরা হইলাম। এবারে আসি, রব্বুল আলামিনে সেই কথার দিকে ইঙ্গিত আর ইশারা করেন কোরআনে কারীমের এই সূরাতুন নিসার ৩য় নম্বর আয়াত। আল্লাহ ফরমান ওয়া আতুন নিসা সাদকাতিহিন্না নিহলা। দুনিয়ার ইমানদার পুরুষেরা জাহিলিয়াতের যুগের মতন নারীদের প্রতি জুলুম করলে হবে না, নারীদের ন্যায্য অধিকার আদায় করতে হবে। সুতরাং বিবাহ শাদীর বেলায় খুশি মনে তোমরা নারীদের মহারানা প্রদান করো, নারীদের মহারানা পরিশোধ করো, মতন আবাদান ঠিক কিনা? এটা হলো নারীর অধিকার। নারী মোহর পাইতো, স্ত্রী কি পাইতো বাজান? মাতুকা দিলে বলতাম, স্ত্রী কি পাইতো? মোহর পাইতো, মোহর। আতুন নিসা সাদকাতিহিন্না নিহলা। কিন্তু দুঃখজনক হলেও কথা সত্য আমার বাজান, বেজারেলেও আমার কিচ্ছু করার নাই। আমার কুমা সুন্দর দৃষ্টিতে দেখুন জানি, আমরা মহিলা হলে লালস্তেই মোহর সাব্যস্ত করি অত লক্ষ টাকা, খাবিনের মাঝে উসল ধরাই অত টাকা, বাদ বাকি গুণ খাবিনে যে বাকি আলাতুল বাকি আজীবনের দায় বাকি, কোনোদিন পরিশোধ করবার মতন মন মানসিকতা এক শ্রেণীর পুরুষদের নাই। মতন আবাদান ঠিক কিনা? মোর 10 লাখ টাকা সাব্যস্ত করলাই, সকার সকার করিয়া তেলেং তেলেং করিয়া ফুটানির মাইরে নাম ফটকাইতাই করি, মোর দৌড়াই লিলে 10 লাখ, 2 লাখ উসল দিলাই অলংকার দিয়া, স্বর্ণ দিয়া, আর বাদ বাকি 8 লাখের কোনো খবর নাই। না আমার শেখুল সাহেব পাশে বসা, আমার হুজুর পাশে বসা, আলী মখলারে মাতারে বাবা, আপনারা সবাইও জানেন আমি খালি আগে বসে মুজাকারা করি আর একটু পর্যালোচনা করি আর ইয়াদ করিয়া দিই। আর তুমি সকার সকার আর তেলেং তেলেং করিয়া ফুটানি মারাইতে করি যাও মোহর দরবার, যেটা নির্ধারণ হয়ে যাবে এটার হক আর অধিকার স্ত্রীর হয়ে যায়, এই প্রাপ্যটা অবশ্যই অবশ্যই দিতে হবে। মাতনা বাদান ঠিক কিনা? আপনি তাহলেও বেটিয়ে পাইতো, পক্ষান্তরে আমরা যদি মরিও যাই মাফ নাই, স্ত্রী হক আর অধিকার পায়। আপনি মারা যাওয়ার বাদেও এগুন তাই পাইতো। ইসলামে এগুন পাওয়ার যোগ্যতা দিয়া দিছে, তাইরে এই অধিকার দিয়া দিছে, আপনি থাকলেও পাইতো, মইলেও পাইতো। মাতুন্না দিঘা নারা থাকলেও পাইতো, মইলেও পাইতো, এটা তার অধিকার। হায় হায়, ইসলামে কত মর্যাদা দিল নারীরে। দেখো আমি তুলা একটুতে তুলা আউ গাই, আপনারা দোয়া করতে আল্লাহ আমার তৌফিক দিতে। আমিন খান খরে বা। আমি হুরু মানুষ বাজার, আমি ওয়াজও জানি না, আমি পাশাও জানি না, আমি যে কইতাম বুজুর্গ হল খান্দাত কোনো ডরও করের, আল্লাহ আমারে বুঝাইবার তৌফিক দিতে। আল্লাহ আমি দুস্থ হল বুজুর্গ হল। আচ্ছা বললা কথা, আপনি 2 লাখ টাকা উসল দিয়েছেন, 8 লাখ টাকা বাকি রয়েছে, আপনি ও মোহরগুলারে কিস্তিতে আপনার তৌফিক অনুসারে লাইলা একলগে দিবার কথা শরীয়তেও কইছে না, আমরাও কইছেন না। আপনি লাইলা 10,000 10,000 করি, না হয় 5,000 5,000 করি আপনি দেউকা দিয়া, এই যে হক আর অধিকার যেটা, এটা স্ত্রীর দেউকা দিয়ে আপনি ঋণ মুক্ত উকা। অতনা বাজান ঠিক কিনা? আমি যদি আপনার কাছ থেকে যদি 1 লাখ 2 লাখ যদি আনি, খরচ যদি আনি, এগুন দেওয়ার জেলা টেনশন মাথার থাকে। হাসারি পুরুষ যদি হয়, যার দিলের মাঝে থাকবো, এমন মানুষের জন্য উচিত হইল এই মহিলাদের স্ত্রীদের হকগুলা যথাযথভাবে পৌঁছাইয়া দেওয়া। মাথা জুড়ে ঠিক কিনা? এখানে বিয়ার খুতবাত তো 3টা আয়াত তাকওয়া সম্পর্কে। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাহ, ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আর দোস্ত আহবাব, 3টা জায়গা ইত্তাকুল্লাহ, আল্লাহর ডরের কথা আল্লাহ
আমরা খুতবার সময় পড়াইয়া দুনিয়ার স্বামী হলরে বুঝাই সর্বক্ষেত্রে খারে ডরাও, আরো দিনে কথা আল্লাহ রে, অর্থাৎ মহিলাদের অধিকার আদায়ও তুমি খারে ডরাও, আল্লাহ রে ডরাও। আল্লাহ রে ডরাইয়া মহিলাদের ন্যায্য হক আর অধিকার যখন যেটা আইব ডরাইও, আর মহিলাদের ন্যায্য অধিকার প্রাপ্য যেটা সেটা তুমি পরিশোধ করিও। আদস্ত মা বাপ, কিন্তু আমরা হাল হইলে দেখা যায় ও যে 2 লাখ টাকা উসুল দিল, কয়েক বছর যায় কি ক্ষণে দেখা যায় কিছু মানুষ বৃদ্ধ বয়সে গিয়ে পৌঁছি যায়, কিন্তু হৌ যে লেখাইল আছিল খাদ্যও রইছে, কিন্তু স্ত্রী সেই মহারানা হকটা পাইছে না। মাতো না বাদান ঠিক কি না? পাইছে না। ইয়া আল্লাহ, আমরা মহিলা হলো অত আউয়া যেউয়া বেঠিন, মহিলা হলো বড় সরল সুজা, তারা তো কিছু ডরাইয়া ওইগুন খুঁজই না। খুঁজিতা বলে বাবা রে, যদি বেটা রাগ করিয়া 3 টুম খইতে ঘুমালিয়া তারা, হ্যাঁ এতক্ষণ তা কই না। আর কোনো গুর যখন জানি তালাক হওয়ার বাদে যে সময় হুজুরের কাছে যে সময় ফটো আগুয়া আনাত গেলা, এগুলা ফটো আগুয়া আনার বাদে যে সময় কইলা বলে না রইছে না গেছে কি, এই সময় ফুলি আত্মীয় স্বজনে পাল্লা করি ফেস মারিয়া ধরেন যে আমরা মর বার দেও হাসানি মাতুন না, সিবাত পড়ার বাদে ওবার খুঁজেন। আর আগে আমরা মহিলা হলে বদর নম্র, আমরা স্বামী হলে এগুন ভাইবার লাগে হইন না। তারা আমরার প্রতি বাপ মূর্তি দেখায়, বাপ ভক্তি দেখায়, আমরা সম্মান দেখায়, যেভাবেই হোক আমরার কাছে খুঁজে না, খুঁজুক না। আমি স্বামীর জন্য উচিত হইল আমি আমার মাহবুদের ডরাইয়া তাই বেটির আমার বাচ্চাদের হক মার মহারানা বাবা হক যেটা আছে এটা দিতাম। মাতনা বাদান করে টিকি না বুঝেইবার লাগে হইয়ার। সিরাজিত মাশআল্লাহ আইনছেন, মানুষ মারা যাওয়ার বাদে যে পরিত্যক্ত সম্পত্তি আছে, এই সম্পত্তির 4টা হক আছে। জুড়ে খাওয়ারে বাদানে বার্তা কয়টা? 4টা হক আছে। 1 নম্বর হক হইল আমি মরনেওয়ালা ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তির তাকিয়া, আমার নিজ সম্পত্তির তাকিয়া আমার খাফন দাফনের ব্যবস্থা হইত। এতে যদি খবরের জায়গা কিনার লাগে আপনার জায়গা কিনতা, ও সম্পত্তি থেকে আপনার কাপড় কিনতা, বা আশুস যেটাও লাগে এটা যদি টাকা পয়সা লাগে তাহলে আমার সম্পত্তি থেকে আমার খাফন দাফনের ব্যবস্থা হইত। 2 নম্বর হক হইল আমি মরনেওয়ালা ব্যক্তির যদি কোনো ঋণ থাকে, ঋণ, তাহলে 2 নম্বর হক হইল মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তির তাকিয়া ঋণ পরিশোধ করা হইত। কথাটা বুঝছেন নি? 2 নম্বর হক হইল মরনেওয়ালা ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তি থেকে কিতা আদায় হইত? ঋণ পরিশোধ হইত। আমি মারা গেলাম, আমার স্ত্রীর মহারানা বাবদ 8 লক্ষ টাকা না 7 লক্ষ টাকা জো টাকা হোক খাবিনো বাকি রয়ে গেছে, এগুলো বমঞ্জিলে পূর্ণ মাত্রায় ঋণ। ও আমার বাজান, আপনি দুনিয়ার জীবদ্দশায় আপনি ঋণ পরিশোধ করতে পারছেন না। আপনি মারা যাওয়ার বাদে কি সুন্দরে আমরা লাশটা ঈদগাত লইয়া আইলা, 13 দল বিশাল বড় ঈদগাত লইয়া আইলা, আর আমরা হকলে সুন্দর করিয়া মাইকে গলিয়া কি এডভান্স দিলাম আমরা জানা মতন। তাম বেশে কেউ ফাওনা দাওনা নাই, এর বাদেও যদি আপনারা কেউ ফাওন দেওয়ন যদি থাকেন, ই মরার উপরে ফাওনা দাওনা যদি আপনারা থাকে, তো তান উপযুক্ত ফুয়াই নাচইন, উপযুক্ত পাইয়াই নাচইন, চাচাই নাচইন। আমরা গ্রামবাসী আছি, আমরা এলাকাবাসী আছি, আপনারা আমরা লোকে যোগাযোগ করলে আমরা এগুনটা পরিশোধ করিয়া দিমু। আপনারা আপাতত মরার উপরে থাকি দাবি খান হরাই লিতা ইল্লা সুন্দর এটফেরাজ ইয়া দেননি মাতরে ব্যাপার তা দেন বল্লা কথা দিতা। ও আমার বাজান, ঈদগাতে এই সুন্দর এটপেরাজ যেটা দিছেন, ই এটপেরাজ দেবার আগে ও মরনেওয়ালা ব্যক্তির বিবিরে মাথাইয়া আইসলাইনি বলে গো, ও আব্দুল্লাহর মা, আজকে তোমার স্বামী মারা গেল, লাশটা লই আমরা দাবন খাবনের দায় লইয়া যাই আর কি। তোমারে যে বিয়া শাদী করেছিলা মোহরগুলা পূর্ণ মাত্রায় পাইলি শনি না এখনো বাকি রয়েছে, মাথা ইসলাইনি মাতলা বাদন ঠিক কিনা?
নিয়ম হইল মাথায় যায়। আমি ফুয়া বড় হয়ে গেলেও আমার মাই আমার বাপ মরে গেলে আমি আমার বাজির মর এখন পরিশোধ হয়েছে নি না বাকি রয়েছে, ফুয়ায় মাইরে মাথায় যা বলে ওগো মাই আমার আব্বার তো লাশ লইয়া যাই আর কি, আব্বার তো সম্পত্তি আছে, আপনি মরালা টাকাগুলা আপনার অধিকার যেটা এটা আপনি পাইলি শুননি না এখনো বাকি রয়েছে, যদি বাকি রয় তখন কই যাইতে মাই আমরা আমরা বাবারে খাপন দাপন করিলাই তার দাবি থেকে সরৌকা আর তার মরা না বাবা যে টেকা আপনি পাইতা তার সম্পত্তিটা গিয়ে আমরা আপনার ঋণ পরিশোধ করিয়া দিমু, এ মরা না বাবার টেকা এগুন দিমু। ও আপনি 3 নম্বরে ওসিয়ত, 4 নম্বরে পরিত্যক্ত সম্পত্তি বন্টন। আমার বাজান ও পরিত্যক্ত সম্পত্তির ওসিয়ত পুরা করিবার আগে, পরিত্যক্ত সম্পত্তির বন্টন করিবার আগে ও সম্পত্তির তাকিয়া স্ত্রীর পাওনা মোহর যেটা ইসলামে অধিকার দিয়া দিছে নারী জাতিরে, সেটা পরিশোধ করার বাদে যে সম্পত্তি রইব ও সম্পত্তির 3 ভাগের 1 ভাগ থেকে ওসিয়ত পুরো হইতো, 3 ভাগের 1 ভাগ থেকে ওসিয়ত পুরা হওয়ার বাদে যে সম্পত্তি রইব হৌ সম্পত্তি বাটি যায়, বাটাত গিয়েও দেখা যায় হৌ তুলা আগে ঋণ পরিশোধ করতে গিয়া মোহরানা বাবদ এই টাকাটা পরিশোধ করতে গিয়া ও সম্পত্তি থেকে মারে যে টাকা দিছিল ও বিবি ও স্ত্রী আবার পরিত্যক্ত সম্পত্তি বন্টন করতে সময় হুরুতা মুরুতা যদি তখন না যদি 4 ভাগের 1 ভাগ বেটিয়ে পায় আর যদি তখন তাহলে 8 ভাগের 1 ভাগ হাওনো বেটি এক চান্দা ফাইন। এটা নারী জাতির অধিকার খেয়ে দিছেন আরো জোরে হওয়ার কথা আমার বাজান। তাইলে বুঝা গেল আপনি দুনিয়ার থাকতে এইগুলা ঋণ পরিশোধ করিলে এটা বিল ফরজ তকদির যদি আপনি করেন না, আপনি মারা যাওয়ার বাদে আপনার স্ত্রী এই পরিত্যক্ত সম্পত্তিতে গিয়ে তার অধিকার মহারানা বাবদ প্রাপ্য যেটা সেটা পাইতা মতলাবদান ঠিক কিনা। আর এর বাদে নারী জাতির অধিকার হইল স্বামী মারা গেলে স্বামীর যে পরিত্যক্ত সম্পত্তি আছে এই সম্পত্তি স্ত্রী হক ফাইন, বাচ্চা কাচ্চা তখন নাতে 4 ভাগের 1 ভাগ রুবু ফাইন, আর বাচ্চা কাচ্চা যদি তখন তাইলে বেটিয়ে সুমন 8 ভাগের 1 ভাগ ফাইন। শরীয়তে এই অধিকার দিয়া দিছে, কিন্তু আমরা খারবার আমার কথা বেজার হই না জানি আল্লাহ কেউ আসছে আমি আপনারা কাছে মাফ চাই, আমি হুরু মানুষ, হুরুমে যে বড় কথা কওয়া উচিত নাই। আমরা খারবার হইল খালি নিজের মতলব বুঝি, নিজের মতলব বুঝি, আমরা এই সম্পত্তি হওয়ার বাদে আমরা হকলে খালি আঁটু গেলা দিয়া খাইয়ার, কিন্তু বেটিয়ে যে এই সম্পত্তি পায় তাই হক ইগুন আমরা অনেকে দেই না। মাতরে বালান জুড়ে ঠিক নেই জি, এই সম্পত্তি তারা দেই না, নিয়ম হইলে তারা ভাইতো অন্য নৌকা। আর কথা হেরো হইলাই মহিলা হলে বিয়া শাদী হইবার আগে তারার সব দায়িত্ব তো তারার অভিভাবকর গেছে, বিয়া শাদীর বাদে আর হীন কুন্তা নাই, সারা আয় স্বামীর গেছে। কিন্তু আমরা সমাজও বর্তমানে নারী জাতির প্রতি একটা জুলুম চলে। ও যে ফুলি মনে করুক তসলিমা তাই বাবর বাড়ি আসলা, তারা খাওয়াইলা দাওয়াইলা লালন পালন করলা বড় করলা বিয়া শাদী দিলা, বিয়া শাদী হওয়ার বাদে এখন ও ফুলির বাপ হীন মারা গেলা, তাইলে বাপ মারা যাওয়ার বাদে ই আব্দুল্লাহর স্ত্রী তসলিমায় বাপর বাড়ির সম্পত্তি পায়নি। মাতুন্না দিগানরা দেখো নারী জাতির অধিকার, বিয়া শাদী হয়ে গেছে, বিয়া শাদী হওয়ার বাদেও ই তসলিমায় বাপর বাড়ি বাবার পরিত্যক্ত সম্পত্তির মালিক হন, মার পরিত্যক্ত সম্পত্তির মালিক হন। কিন্তু আমরা সমাজে জুলুম চলে ভাই এনছে আটু গেলা দিয়া বাবার সম্পত্তি খাইতিরা তার বনিরে পরিত্যক্ত সম্পত্তি বুক করতে দিন না। নারী জাতির এই অধিকার থাকিয়া এক শ্রেণীর জালিম বাই হলে তার বনিরে বঞ্চিত করে আওয়াজ দিতে ঠিক কিনা। এই সময় তারা দেখান কিটা বলে আমরা তো তান্ডে নাইয়রি দেই, আমরা তো তান্ডে রোজা লগে ইফতারি দেই, আমরা তান্ডে রোজার ঈদ বরকাই দিলে তান খতরে খাওয়াই দেওয়াই ও তা দেখান। যদি এখন পরিত্যক্ত সম্পত্তি যদি দিলেন বেডিনতেও নেই না বলে দই আল্লাহ বাপর বাড়ি আর জায়গা হইতাম না, ওটা একটা ক্ষত হইল না। ইসলামে নারী জাতির অধিকার দিয়া দিস। আমার বাজান মাত আমার বুঝলেন আপনারা যে ইটা জুলুম তোমার নাইয়রি দিদা খেগে কইছে, ইস্তারি দিদা তোমার খেগে কইছে, শরীয়ত ওটা আসেনি।
আম খাটি দিতে তোমার শেষ হয়েছে, চিরা নাইকল দিতে তোমার শেষ হয়েছে, হাতালিয়ে জিতায় তোমার শেষ হয়েছে, ওটা দেখাইয়া তোমার বনিরে বলে আমরা তোমার যে ওটা দিয়ার কত টাকা আমরা খরচ হর এগুলো আমার বাবার সম্পত্তির লোভ করতে এখানে না। আমার বাজান আমার বাবা মিডিয়ার মাধ্যমে অনেকে দেখরা, আমি আপনারা কাছে বিনয়ীর সাথে নম্র বসায় শালীনতা বজায় রাখিয়া জুড়াতে দরখাস্ত করি আর যে খবরদার নারী জাতির অধিকার হরণ করা যাবে না। ওই যে বিয়া শাদী হওয়ার বাদেও বাবা মারা গেলে, মা মারা গেলে, ভাই মারা গেলে, বোন মারা গেলে এই সম্পত্তি যদি তাই হক পাইয়া তাকে শরীয়তে দিছে, তো এই হকটা যতভাবে পূর্ণ মাত্রায় পূর্ণাঙ্গ রূপে মহিলাদের হাতে এই সম্পত্তি ইয়া পৌঁছিত। মাতনা বাজান ঠিক কিনা? আর স্বামীর কাছে বিয়া শাদী হওয়ার বাদে সব দায়িত্ব তো স্বামীর হয়ে পড়ে যায়। এই স্বামী মারা যাওয়ার বাদে যে সম্পত্তি রইব, এই সম্পত্তি স্ত্রী হিসাবে আউনো অধিকার পায়। এই স্ত্রীর লাগি স্বামীর পরিত্যক্ত সম্পত্তির হক আর অধিকার দেওয়া ওই তো। যদিও আমরা সমাজের বেশিরভাগ নারীরা বঞ্চিত থাকে, এই বঞ্চিত যে আমরা রাখি এটাও এক প্রকারের মারাত্মক জুলুম। এখন আউকা রব্বুল আলামিন ফরমায় فإن طبن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريئا। ও আমার বাজান, রব্বুল আলামিন ফরমায় মহিলাদের নির্ধারিত মহরনা যেটা, এই মোহর তো আর আল্লাহ সাব্যস্ত করিয়া দিছেন না। হ্যাঁ, আমরা নবীর সুন্নতি আদায় করতে গিয়া আমরা বেশিরভাগ মানুষের মোহরে ফাতিমি নির্ধারণ করি। মোহরে ফাতিমি হল থেকে পারলাম হাসানানি মাতই না, আজকাল ইতার মরি গেছেন মানুষের মায়ার নবীর সুন্নতি মোহর হইতো ইটাকেও চায় না। হগলে ওখানে বাবারে ফুড়ির বাপে হয়েছে মই ফুড়ি বিয়া দিতে সময় বুচা খাসিলে বইটা খাবে, বুচা খাসিলিয়া ফুলির বাপ বই থাকে মানে 10 লাখ মোর না হইলে কয় খাসা লইতাই না। বুতা খাসিলিয়া বই থাকেন, বুতা খাসিলিয়া বইয়া যে ফুলিরে যে অত টাকা মোর যে হিগরে চাপাইয়া যে ফালাইলাই ফুয়ার বাপরে ফুয়ারে রাজে করাইলাই, এর বাদে তোমার ফুলিকে পায়নি না পায় না ইকার খবর আসেনি। এই সময় তারা বেশ করে মোর দাঁড়াইন, তারার ভিতরে গুটগুটি গান বাকিও থাকে বলে দই এলা কোনোদিন যদি গুনতা করে তো ও টাকা দিয়ে তাদের সিবাত খেজা থারাই তুইলাম। হাসানি মাতই না, তুইলে আমার ফুলিরা বেশ করে মোর দাঁড়াইলে আর তালাক দিতে নাই। তোমার বিসমিল্লাহ দিতে সময় যদি ইলা ওয়াসওয়াসা যদি থাকে, যত মানুষে আল্লাহ নিয়ামত হয়ে, আর আমি মুফতি নাই কিন্তু প্রায় জনতা গোয়েনঘাটর কিছু ওটা তালাকর কাগজপত্র আমরা কাছে আয় আমি দেখি, আমি নিয়ে আমার বড় বড় আলিমগুলোকে মিলিয়ে ওটা সমাধান দেওয়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ দেওয়াইও বুজুর্গের মতো যাই লিয়া আমার অভিজ্ঞতা থাকি হইয়ার ও যতজনে ইলা ভিতরে গুটগুটি রাখিয়া ই ওসওয়াসা রাখিয়া তারা গুণিন্তরে বিয়া দেন। কোনোদিন যদি বেশ কম করেতে ওগুন তো ডরে দিত না, বাদে দেখা যায় রে বাপ ওগুলো বেড়াও লাগে, অনকিতা লাগে বেড়াও লাগে, অন্য বেড়া লাগে ইও যায় কিনা টেকা 10 লাখ কথা আমার লাগে ব্যাপার নেই, দেওয়ার নেও টেকা নেওয়ার ফুলি নেও যে বহুত মাসিলা দিতিরা তাহলে টেকার ডর ই জমানাত মোর বেশ দৌড়াইয়া বলে তান্ডে সিবা তারাইতাম এখান দেখে লাভ নাই। আজকাল কোনো বেটায় দিলেই বা এটা তো তালাক দেওয়া ঠিক নাই। সবচেয়ে হালাল যত কাম আছে এর মাঝে নিকৃষ্টতম হইল তালাক দেওয়া। তো হালাল আছে কিন্তু সবচেয়ে নিকৃষ্ট হইল তালাক। বই আল্লাহ এই জিনিস খবরদার কেউ কোনোদিন জানি না জানি। আল্লাহ আমরা সবার হেফাজত করুক, আমিন হল হোক। আবার যত যদি কষ্ট দিলেন নারী হলে সবর করেন জানি, সবর করলে বদলা দিবা খে আল্লাহ আমি বুঝাইবার লাগে কইয়ার। কিন্তু আমরা এক শ্রেণীর বুড়িন তোর বাবা হলে মোর বেশ করি তোর এটা করে বুদ্ধি হয়ে যায়নি, বুদ্ধি হয়ে যায় না। সবচেয়ে ভালো হইল সুন্নতি মোহরে ফাতিমি। ও আমার বাজান, যদি সম্ভব হয় পূর্ণ মোহরটারে নগদ দিলাওয়া, আর যদি নগদ দিতে পারেন না অন্তত লাই সেগুলারে পরিশোধ করা মতো না বাদান ঠিক কিনা। সবসময় কেন খেয়াল রাখবো ফুলিন বাতি দিন বিয়া শাদি দিতে সময় সুন্নতি মোহর রাখার চেষ্টা করবো। ইনো তারে খেজাত ফলাইতাম আর ফাটাবর সিবাত হারাইতাম ই দান্দা করেন না জানি, মন খোলা রাখেন জানি বলে ইনশাল্লাহ আমার ফুলির মেয়ের যদি তকদিরও যদি থাকে তাহলে আমরা মানে আগে হইতা যে সুয়ারি লিয়া যাইতিরা
আইগো যাও সুয়ারিয়ে যাইতে রায় ও গোর তাকে জানি খেরু বার হয় ওম রবি হল মাতন না জি বেটিন তো মনে মনে কেন হইতা বলে সুয়ারি আই যাইলাম দোয়া করি আল্লাহ অন তাকে খেরুটা বার করতা ওলা জানতায় আলহামদুলিল্লাহ ওলা চিন্তা মন মানসিকতা অকলার আছিল কিন্তু এই জমানাত আমরা মন মানসিকতাও বদলি গেছে আমরা জেলা মন মানসিকতা বদলি গেছে দুনিয়ার রওয়াজ এখন দেখা যার বদলি গেছে মাতো বাজান তুই কথা ঠিক না এখন নাও ও আপনি যে মোর যেগুলা নির্ধারণ করিলা নারীর হক পায় আপনি এই মোর গুলা পরিশোধ করার বাদে রব্বুল আলামিন ফরমায় ও দুনিয়ার ইমানদার পুরুষেরা ওই নারীরা যদি তাদের ন্যায্য অধিকার হকটা মহারানাটা পাওয়ার বাদে এই মুহূর্তে কোনো কিছু যদি খুশি মনে যদি সার দেয় স্বামীরে যদি দেয় তাইলে ফাকুলুহু আনি আমারি খুশি মনে খাইতে পারবে কোনো বাধা নাই সুবহানাল্লাহ হুকে আবার আপনি আপনার স্ত্রীর মোটটা পুরা দিলেই লাই দেওয়ার বাদে ইনতাকিয়া যদি 10,000 না 20,000 না টাকা 50,000 যদি বিবি আপনারা দিলেন বলে আমার তো মোর আমি হক পাইলিছি আমি এখন আপনারা হাদিয়া দিলাম ওগুন তো আপনি খুশি মনে নিতা তো তখন এগুন আপনি নিতা পারিবা এগুন হাদিয়া হিসেবে পাইলা মসমসাই খাইন জানি কোনো বাধা নাই আল্লাহ নিয়ামত হইয়া আমি মৌলবী হতো লাই 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 পইলা বিয়ার সময় আর্থিক হাল ভালো আসিল না টাকা 12,000 মরানা বাবা তুষল দিলাম মরে ভাতিমির বাদে তো লাই লাই আলহামদুলিল্লাহ আল্লাহ সারা মারাইলা আমার হরুতার মায় অন্তাই কিছু দিছে তত কিতো হইছে ফাকুলুহু হানি আমারি ও আমার দোস্ত আবাব এই নারীরা যদি আমরা তারা এই মহারানা প্রাপ্য হকটা পাওয়ার বাদে যদি খুশি মনে আমরা যদি দেয় তাহলে আমরা খাওয়ার সুযোগ আছে এই খাওয়াটা কোনো বাধা নাই মাতনা বাদান ঠিক কিনা কিন্তু ইনো দিয়া যদি কই বলে এর অগুন দিলাম অন্তকে 50,000 বার করি দে উচিত নি অন্তা মাতরে কথা হ্যাঁ দই আল্লাহর খিতা কইতাম রে বাবা বল মই ওর মানুষ মোর দম এসব 3জন খান্দা যে মোর ডরও করেন মরতাম নি আমি তুলা মত আছে নি অগলর আমরা কিছু বুড়া বুড়া বেটি নাচেন দেখুন জানি আব্দুল্লাহর সকরাত চলের ও সময় গিয়া বুড়া বুড়া বেটিনতে গিয়া আব্দুল্লাহর বিবিরে গিয়া বলে এ রে সারাটা জীবন তোমরা দিও জানে দাম্পত্য জীবনে এক লগে ঘর সংসার করছো গো আর আই বেটা গি তার সকরাত চলের মোর গিন মাফ করিয়া দে মোর মা করার কথা সকরাতের সময় গিয়া 800 গিয়া বিবির কাছে গিয়া চাইরা তাই 70-80 বছর বয়স আজ মররা অতদিন খার আমলা ছিল বেটির মোর এগুন দিলা না তোমরা অত ফেরবি সামাইলো কি তার লাগি হিগুর কাছে গিয়া মাফ চাও বেটি বুঝবো যে দেওয়ার যদি উপযুক্ত যদি হইন তে লইব আর বেটা যদি দেওয়ার উপযুক্ত হইন না তে খোয়া লাগতো না বেটি ওটো মাফ করিয়া দিব মাতনা বাদান ঠিক কিনা ইনা সাবা সাবি আবার কি আবার সাবা সাবি আমার কথায় বেজার হয়েছেন আপনারা আমার কমা সুন্দর দৃষ্টিতে দেখেন জানি আমার বাজান গেল এক গেলা মাছ লম্বা মাছ আমি হুরু মানুষ আমার ডরও করে আমার মা তো জানি না আল্লাহ আমার বুঝেই পারতো বিকালে আমিন খান খাও মিশকাত শরীফ কিতাবুন নিকাত হাদিস আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন নারীদের অধিকার সম্পর্কে নারীদের হক সম্পর্কে তুমি যে খাবার খাইবাই আপনার স্ত্রীর ও খাবার খাওয়াইতাই তুমি যে দামর কাপড় চোপড় পিন্ধিবাই ব্যবহার করিবাই আপনার স্ত্রীর ও দামর কাপড় চোপড় উলাইতাই পিন্ধাইতাই আমার কথা বুঝছেন নি আমি যেটা খাই আমার অধীনস্থ যারা আসেন আমার বিবি আসেন ও মানের খাবার তারাও খাওয়াইতাম এলা আপনি যদি বাড়ির খালি ডাইল 4টা খালি ফাটাই দিলে খাসারি ডাইল 4টা মসুরি ডাইল 4টা দেওয়া হলে মুই তো ডাইল খাইতে পারো না হোটেলও ভালো করে গুছতে খাইয়া যাই কি ওই বনে কোন চাই না আপনার পকেটও টেকা করিয়া আপনি বাজারে ঘুষ দিয়া বিরিয়ানি মাছ দিয়ে খাইয়া যাইতে লাগি লোড সেটিং করিয়া আর হুরুদার মা ইনো ডাইল দিয়ে খাইতে খাইতে ঘুরা লাগি গেছে খাইতেও পারেন না ইলাকা নইলে গেছিলুম
এখানে শরীয়তের নবী যে বয়ান করিয়া দিছে আমার হদিসটা পুরা যা না আমি খাইল দেখছি মেসা বউ যে খাইল বারইলাম আবু গেছি না অন্য এক জায়গায় জকিগঞ্জ রিয়া ওয়া থেকে ডাইরেক্ট আইসি আমি খাইল দেখছি রাইত মনে হয় 10টা 11টার বাদে মনে হয় দেখছি যে আমার বিষয় না আমি আগে আরো মুতাল্লা করলাম মানে ইনশাআল্লাহ। তো যাই হোক আপনি যেটা খাইন আপনার বিবির ওটা খাওয়াইতা ই হক বিবিয়ে স্বামীর গোছে ভাই আপনি যে দামার কাপড় চোপড় পিন্ধই ও দামার কাপড় চোপড় আমার বিবিরে পিন্ধাইতা এলা আপনার হইলা 3000 4000 5000 টাকা জুতা আর ওরু তার মারে বাজার থেকে নিয়ে দিলাইলে 100 টাকা এফেক্সর ফাইন একজোড়া না লেভেল মিল রইত লেভেল মিল রইত। আমি যেটা খাই তারা রতা খাওয়াইতাম আমি যেটা পিন্ধিব তারা রতা পিন্ধাইতাম আমার যে লাহান যে দামর হয় সম্পর্কে অত যদি হবার ফুরাফুরি যে খোলা ঘন্টা যে মিল দেখা লাগবে অত জরুরি নাই মোটামুটি একটা মিল রইতো একটা মানসম্মত হইতো আপনার লগে মোটামুটি মিলতো ও ওল্লা খানি হইতো ওল্লা পানি হইতো ওল্লা কাপড়ও হইতো মাতনা বাদান তুলে ঠিক কিনা আর ওটা হক এটাও অধিকার ইসলামে নারী জাতিরে দিয়া দিছে। আরো একটা হক হইল এটা আবার কোরআনে কারীমর সূরা নিসার মাঝে রব্বুল আলামিনে বয়ান করছেন মহিলা সমাজের লগে খবরদার কোনো সময় বদ আচরণ হইতো না কোনো জাত দুর্ব্যবহার হইতো না বিভিন্ন লগে সুন্দর মতন হাসি খুশিতে কথা কইতা। আমার কথা বুঝছেন না আপনারা না কথা কথা খালি কুটা দিতা জি না নারী হক পায় আপনার কাছ থেকে ভালো আচরণর আপনার ভালো ব্যবহার পাইতো এটা নারীর হক ইসলামে দিয়া দিছে وقلنا قولا معروفا মহিলারাও স্বামীদের সঙ্গে ভালো কথা ভালো আচরণ ভালো ব্যবহার ভালো কথাবার্তা সুন্দর সুন্দর যুক্তিসঙ্গত কথাবার্তা হইতা কোনো তর্কে জড়াইতা না আর স্বামীদের জন্য উচিত হইল কথাবার্তার দ্বারা স্ত্রীর কষ্ট দিতা না মাতনা বাদান ঠিক কিনা। কিন্তু আমরা হাল হইল শুন থাকি ভান হইল আল্লাহ তুল গাইল এলিতে যখন যা তোর বাবার থেকে টাকা 10,000 আনকি যা ঋণ করে মারতাম নানি যদি আনিয়া দেতে বউকে বড় পাল্লা আর যদি আনিয়া দে না যে মায়ের মারে ইলা আসেনি মরি কিনো দে না আল্লাহ তুল গেইলাই বাবার থেকে যদি টাকা আনিয়া দে তে বড় খুশ আর না বড় বেজার। বহুত মানুষ আসেন মোর এখন নির্ধারণ করি আগুনও জিত মতন দিন না বালা ব্যবহারও করেন না সুন্দর মতন খাওয়াইনো না উড়াইনো না এর বাদেও মাঝে মাঝে বিবিরে চাপ দেন বাবার বাড়িতে গিয়া মাল সামান আনিয়ে দিতা টাকা পয়সা আনিয়া দিতা যৌতুকর তাকিয়া বহুত বিভিন্তরে স্বামী হলেন নির্যাতন কতরা মাথো জুড়ে কথা ঠিক কিনা ইসলামে যৌতুকের হারাম করিয়া দিছে হারাম। কিন্তু আজ দেখা যায় সমাজের এক শ্রেণীর মানুষে মহিলা জাতির উপরে জুলুম চলে যৌতুক না হইলে দেখা যায় অনেক সময় বিয়া শাদীর মাঝে বেড়াচেরাও লাগে মাতনা বাজান ঠিক কিনা না আমার কথা বেজারেছেন আপনারা জি ও আমার বাজান যাই গিয়ে আমরার জাগাত আল্লাহ যে নারী জাতিদের সৃষ্টি করছেন আমরার আরাম আর দাওয়াই আমরা যদি নারীদের হক যদি যথাযথভাবে যদি আদায় করি ইনশাআল্লাহ এই বিবির দ্বারা তোমার আমার যে হক আছে স্বামীর যে হক আর অধিকার আছে সেই হকটাও এই নারীর দ্বারা আদায় করা সম্ভব হইব মাতনা বাদান ঠিক কিনা। এবারে আসুন নারী জাতির মর্যাদার কথাও মেয়া সাহেব কইছেন তুলা মারতাম কিছু মাতিলাম আমি আগে কইছি আমার ইলি মনে হয় তুলা মাতিলাম নারীর অধিকার সম্পর্কে এখন নারী জাতির মর্যাদা সম্পর্কে তুলা কই মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা فلتدخل من أي أبواب الجنة شاءت
ও আমার বাজান, নারী জাতির মর্যাদা সম্পর্কে রব্বে কাবায় কোরআন ও বয়ান করছেন, সালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। ও আমার বাজান, ও আমার দোস্ত আবাব, দিনদার নারী, ফরমাবরদার নারী, পর্দায় পুশিতে তাকনেওয়ালা নারী, মাবুদের কাছে ইজ্জতি আর সম্মানী। সুবহানাল্লাহ জুরে কওরে বা নেককার মুতি ফরমাবরদার পর্দা নিশি নইলে। আর নবী যে ফরমাইরা যে নারী জাতীয় যদি 5 ওয়াক্তের নামাজ যদি যথাযথভাবে আদায় করে, দেখো নারী জাতির মর্যাদা। আমরা বেটাইন বালেগ হওয়ার বাদে একটা ওয়াক্তের নামাজ মিস নাই, মিস করলে হইতো না, ফলাও লাগবো, ফরজ বস ফরজু মাতো বাজান ঠিকই না। হ্যাঁ, এতে অনেকে এখানে একদিন বিশ্বাস রাখি নমাজ আমার উপরে ফরজ, কিন্তু অনেকে হয়তো ফলে না, ই না ফলার গুনাহগার হইব। আবার নমাজরে যদি ফরজ একটা বিধান এরে যদি অস্বীকার করিলায়, আলিমুলামা সাক্ষী এগু ইমানদার থাকে না, কাফির হয়ে যায়। আমার কথা বুঝছেন নি বাজান? হ্যাঁ, অনেকে হয়তো ফলে না। আমরা দোয়া করি আর আল্লাহ তারারেও আমরাও নমাজি বানাও। আমিন খাল কই একবার। ও আমার বাজান, পুরুষদের বেলায় নমাজের ক্ষেত্রে কোনো সাড়া নাই, কিন্তু নারীদের বেলায় নারীদের মর্যাদা। শরীয়তে তাদের মাসিক কিছু প্রবলেম আছে, ঋতুস্রাব আছে, ওই ঋতুস্রাবের সময় নমাজ টোটালি মাফ। মাথা না বাজান ঠিক কিনা? আমরা একটা তো সাল নাই, কিন্তু ইসলামে তারা দিছে, তারা এই অবস্থা এই বেমারি হালত তারা নমাজ পড়িতে না, তখন নমাজ পড়া হারাম। এটা নুরুল ইজাতু লেখা আছে, এই সময় নমাজ পড়া কিটা হারাম। স্বামী স্ত্রীর দেখা সাক্ষাৎ এই সময় হারাম। হ্যাঁ, অন্যভাবে ফায়দা লওয়া যায়, কিন্তু অভ্যন্তরীণ দেখা সাক্ষাৎ হারাম। নমাজ পড়া হারাম। এই নমাজ পড়া এখানে হারাম। নমাজ পড়তা না, তারা নমাজ যে তারা পড়ব না, এই নমাজের কজাও নাই। সুবহানাল্লাহ হরে বা দেখরান ইসলামে নারী হলের কি মর্যাদা দিল। এই অবস্থাত নমাজ মাফ, নমাজের কজাও নাই। কিন্তু ইয়াদ রাখেন জানি, আমি মেসাব তারা সবে নাই ইয়ার, যদি হাসারি সুস্থ অবস্থায় যথারীতি নমাজ আদায় করে নেওয়ালা নারী যদি হয়, অসুস্থ অবস্থায় যে নমাজ পড়ছে না, না পড়িও মদাওয়ামতের সাথে যদি নমাজ পড়নেওয়ালা হয়, তো এই বেমারি অবস্থা না পড়িও আল্লাহ নমাজের সওয়াব তার আমল নমাজ দেন। আরো জোরে করবে কথা সুবহানাল্লাহ। এই ব্যাপারে হাদিস মিশকাত শরীফ কিতাবুল জানাইজ আছে। আমি আল্লাহর গোলামে প্রায় 1.5-2 মাস আগে মিশকাত কিতাবুল জানাইজ পড়াইছি। এই সময় আল্লাহ জিম্মাদার ফেরেশতা রাখেন যে তুমি সুস্থ অবস্থায় যেগুলা করছে, এখন অসুস্থ অবস্থায় করতে পারছে না, ফারুক না, কিন্তু তার আমল নামা সব দিয়া দেব। সুবহানাল্লাহ হই আল্লাহ। আসুন ও আমার নারীরা, ইসলামে আপনারা এত মর্যাদা দিল, আমরা পুরুষদের বেলায় একটা অক্তর সাল নাই, আর আপনারা 1 মাস নাই, 2 মাস নাই, 12 মাস। যত বছর বাঁচিবে গোমাই অত বছর সিন্নে আয়াসো পৌঁছিবার আগ পর্যন্ত, সিন্নে আয়াসো পৌঁছিবার আগ পর্যন্ত যখনই আপনার ওই মাসিক ঋতুস্রাবে দেখা দিব, আপনি নমাজ পড়তে হয় না, নমাজ না পড়িও আল্লাহ আপনার সওয়াব দিবা। যদি মদাওমতের সাথে নমাজ যদি হয়, আর যদি সুবিধাবাদী মুসল্লি যদি হয়, তুমি ওইটা আর দইলিও, তুমি সুবিধাবাদী মুসল্লি। আমার কথা বুঝলেনি আপনারা? তো নমাজের কিতা নাই, কজা নাই। আসুন রমজানুল মুবারকের রোজা, রমজান মাস রোজা হইল কুল ইমানদার মুমিনের উপরে রোজা হইল ফরজ। রোজা ফরজ করিয়া দিছেন কে? আরো জোরে করবা কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমরা পুরুষদের প্রতি যেমন রোজা ফরজ, নারীদের প্রতিও তেমন রোজা ফরজ। মাতনা বাদান ঠিক কিনা? বল দেখো ইসলামের নারীরা কি মর্যাদা দিল।
আল্লাহ কোনো ধরে ঠকাইছেন না গো মাই হল তোমরা নিজেরা মনে করো আর ঠক খাইলিছ যার কারণে তোমার কাম করতে করি বলা উয়াম্মা হইছে তোমরা চাকরিজীবী হইতে করি কতটা খতরায় বেকার বেহুদাও কষ্টরে নিজের টানিয়ে আনরায় বর্ষরে রাহে নে দামত আমুদি। যাই হোক দুস্থ হল বুজুর্গ হল রমজান মাস, এই রমজান মাস নারী জাতির মাসিক অসুবিধায় দেখা দিলে এই সময় তারা রোজা রাখতা না, তারা কিতা করতা না, মাতুকে করতা রোজা রাখতা না। এই সময় বেমারির অবস্থা রোজা রাখতা না, রাখাটা যাইজ নাই, আপনি রোজা রাখতা না, তখন আপনি খাইতাই। কিন্তু বাল্লা ওয়ার বাদে রমজান মাস যে শেষ হয়ে যাব, বাকি 11 মাস আপনি মহিলায় ও 11 মাসে জোটা রোজা খাইবে গো মাই, ও রোজাগুলা 11 মাসে রাখি লাইতাই। আপনারা রে এই বিধান দিছেন কে? আল্লাহ। রমজান মাসও কয়েকদিন আপনি অসুবিধা আছিল, রাখতে পারছেন না, আপনি খাইছেন খাওয়া, কিন্তু আল্লাহ কইছেন না বললে এগুলো ধারাবাহিকভাবে রাখা লাগবো, এক লগে রাখা লাগবো না, শাওয়ালেও রাখা লাগবো না, জিল কয়দাতো রাখা লাগবো না, জিল কোনো নির্দিষ্ট নাই। আল্লাহ অত মায়া করছেন তোমরারে, 11 মাস তোমরারে সুযোগ দিছেন। ও জোটা রোজা মাসও রাখতে পারছো না, ও 11 মাসে যদি এগুনটা পড়িল রাখিলাও, তাহলে রমজান মাসও রোজা রাখিয়া যে সোয়াব পাইতাই আসিন, জিম্মাদারি আদায় হইব। বাকি 11 মাসে রাখি লিলে ই সোয়াব আল্লাহ তোমার আমল নামাত দিব। সুবহানাল্লাহ জুরে করে আর কিটা আল্লাহ সার দিতে আপনারা হোক চাই, আপনারা হোক। কিন্তু এর বাদেও দেখুন জানি এক শ্রেণীর মহিলা হলে এর ও মাসিক ঋতুস্রাবর মাসালা জানেন না, এটা হাজারো বেটি নাচেন, হাজারো বেটি নাচেন। ওলা ওলা মনে করুকা আপনি নেফাসর হালত আসেন মহিলা, রমজান মাসে আপনার বাচ্চা গইছে, তো এখন এই নেফাসর হালত আপনি রোজা রাখতে না। কিন্তু ইনো আমরা সমাজের বেটিনতে একটা ভুল করেন, ওখান তো আমি কইতাম, আপনারা যদি মতামত খান দেন কইতাম নি, আপনারা কার কার মত আছে হাত খান উঠে গেছে। আল্লাহ আমার বুঝাইবার তৌফিক দাও, আমিন খাল করে। আমার মেসাব তারা দেখিয়া মাইতে যেমন কিছু সবক হিসাবে আমি শুনাইয়ার তইলে বুজুর্গ হলে আমি ওদমরে দিল থেকে দোয়া খান দিবা। এরে নেফাসর বেলায় শরীয়তর বিধান হইল ঊর্ধ্বতম মেয়াদ হইল 40 দিন, নিম্নমানের কোনো মেয়াদ নাই। রুষ্টপুষ্ট তরু তাজা স্ট্রং ইলা যদি কোনো মহিলা যদিও শক্ত খাটাইল ডাট, আমরা যারা গোয়েনকাটি ভাষা এখন জানি না আপনারা কিতা কইন, ইলা আসুন উড়তা হওয়ার বাদেও 2-3 দিন বাদে বেটির ফুরা বল্লা হয়ে যায়, বেটিন কিতা হয়ে যায় ফুরা বল্লা। কিন্তু আমরা বেটিনতে গুয়াহাটি বেটিনতে করেন কিতা, তার আর বুড়ি আঙুলি হুতে আসা বান্ধিয়া থইন, 40 না বললে এই হুতাইসা খাটইন না, আর 40 না বললে সারা মাস রোজা খাইন। একটা রোজা রাখেন না, 40 ফিরলে রোজা রাখতে। অথচ মেয়াজা বলার মাথা তুমি যে 40-এর বার চাই রাখো মাই, তুমি রোজা মাসও বললা হয়ে গেছো, পুরা মতন বললা, তোমার কোনো অসুবিধা নাই। তুমি যখন পূর্ণ মাত্রায় বললা হয়ে গেছো, তখন থেকে তুমি রোজা রাখতে। তোমার কি কি হইয়া দিছে 40 দিন না বললে রোজা রাখা নাই? এটা কেন হইলাই? তারা 40 ফুর্ত করি, ওই যে হুতা আছে যে বান্ধিছেন ইচ্ছা না হাঁটা পর্যন্ত তারা মনে করে 40 না বললে নমাজও নাই রোজাও নাই। অথচ তুমি যখন ভালো হয়ে যাব তখন থেকে আপনি নমাজও পড়তে হইব, আপনার রমজান মাসে যখন ভালো হয়ে যাবে তখন থেকে আপনি রোজাও রাখতে হইব। কিন্তু আমরা দেখা যায় অনেক মহিলা হলে জানেন না, না জানা খালি এই ভুল করেন, বাল্লা হওয়ার বাদেও নেফাসের হালত নমাজও পড়েন না, রোজাও রাখেন না। আমার কথা বুঝছেন না আপনারা? জি, আমরা পুরুষ হলেও তা আমরা বুঝেইতাম, মহিলা জাতির বুঝেইতাম, বলে না দেখো তুমি এখন সুস্থ হয়ে গেছো, 10 দিন বাদে সুস্থ হয়ে গেছো, রমজানের 10 দিন আগে হুরুতা পাইছো, 10 দিন বাদে তুমি বলা গেছো 20 দিন বাদে, তের বাদ থেকে 20টা রোজা তুমি রাখতে হয়। ও যে 10টা যে নেফাসের হালত খাইছিলে, বাকি 11 মাসে গুণ রাখতে হয়। ইসলামে আর কিতা মর্যাদা তারা দিচ্ছে, আপনারা হোকে চাই। অপর দিকে ও কইলাম নমাজের কথা, রোজার কথাও কই দিলাম। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা
ও আমার ইমানদার নারীরা, ও আমার মা বোনেরা, সতীত্বের হেফাজত করতায়, পর্দা ফুসি দেয় তাক্তায়, স্বামীর আনুগত্য করে নেওয়ালা নারী, নমাজি, রোজাদার, পর্দায় থাকনেওয়ালা, স্বামীর কথা মাননেওয়ালা, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, বাইপাসে বেহেশতি। সুবহানাল্লাহ, জুরে করবে কথা। মহিলা জাতির আল্লাহ অত মর্যাদা দিলা, নবীর মাধ্যমে জানাই দিল, ও সায়ের কাম করলে মহিলা জাতি শোটে বাইপাসে কুনাকুনি বেহেশতি। সুবহানাল্লাহ করে বাবা। আর কিতা মর্যাদা তোমরা পাইতে এখন থাকো, যে মর্যাদা পাইলে তোমরা পর্দার ভিতরে হামাইবাই। বেটাইন তো লোকে গা গইয়া গইয়া চাকরি করতে করি, অত বুদ্ধি দেবা না হইলাই। টিভি নিভিন লইয়া দেখা যায় তারা হটপট দিয়া টিভি নিভিন লইয়া দেখা যায় চাকরিত ঘুমনি আপনারা। হ্যাঁ, নমাজ খান জিরো নমাজ নাই, বাসাত আইতে আইতে আসর নমাজ নাই, আসর করে লাই লাই আজিলা এগুলা গোসল করতে করতে। আর আমি হনো আমার কথায় বেজারিবা, আগে আমরা গ্রাম অঞ্চলের বেটিনতে লেফা ফুসা করতা, মাতুই দিকে আপনারা লেফা ফুসা আসেননি। এগুলা আমরা যে গড় ইতা বাগাদি বানাইলি লেফা ফুসার মই বেরিয়ে গেছে না, আর বেটিনতে লেফা ফুসা নাই, খালি এলা টুট লেফা আর গাল লেফা। এলা তারা টুট লেভিতে লেভিতে লিপস্টিক লাগাইতে লাগাইতে গাল লেভিতে লেগিতে মাফরিরও তো যায় কি হাসানি মাথো না কথা। আমার কথায় বেজারি রে আপনারা। হ্যাঁ, আমার বাজান, আমার বাপ হল, আমার ভাই হল, আমি সরু মানুষ, আমার এইলি মনে হয় আমল না। ও যে কথাগুলা কইলাম, ও মহিলা হল, আপনারা ইসলামে অত মর্যাদা দিছে, এত মূল্যায়ন আপনারা করছে। এখন আপনারা যদি আপনারা দাম এখান যদি বুঝেন না, দাম এখান বুঝে যদি নমাজি যদি হইন না, ঠিক মতন মাসালা মাসাইল জানিয়া যদি নমাজ পড়লেন না, রোজা যদি রাখেন না, পর্দা যদি থাকেন না, স্বামীর কথা যদি মানেন না, বাইপাসে বেহেস্ত যাওয়ার চান্স হওয়ার বাদেও যদি চান্সটা যদি খুয়াইন, তাইলে আমরা কোনটা করার নাই। নিজের হাতে নিজের ভাও কুলাল মাইলায় মাতনা বাজান দিলে কথা ঠিক না। আল্লাহ তাআলা আমরা নারী জাতিরে বুঝবার তৌফিক কান দেউকা, আমরা রে বুঝবার তৌফিক কান দেউকা। মহিলাদের ন্যায্য অধিকার প্রাপ্য হক যেটা আছে সেই মহত্তারে পূর্ণ মাত্রায় পৌঁছাইবার তৌফিক কান দেউকা। হলে জুড়ে কথা হয় আল্লাহুম্মা আমিন, আরো জুড়ে কথা আল্লাহুম্মা আমিন, মুহাব্বতে কথা বলে আল্লাহুম্মা আমিন। ওয়া দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি বেমারি মানুষের দোয়া কবুল হদিস নইলাম, নবী বলে বেমারি খাসালে দোয়া লে ফাইন্না দুআহু কাদুআইল মালাইকা। আল্লাহ মেসাবরে আমরা হলে দোয়া করতাম, রাজি আছেন ইনশাআল্লাহ। আমি 2-3 বছর আগে আবার কোনো কাকর দিয়া যে আপনারা মাদ্রাসা জলসা হয়েছে, মেসাব এই সময় সুন্দর মতন মাইতে পারতা। বল্লা সুন্দর আলহামদুলিল্লাহ, সুস্বাস্থ্য স্বাস্থ্য বল্লা আসিল, মাথা কথায় খুব বল্লা আসলা। আল্লাহর ইচ্ছা, আল্লাহ পাকের মনসা, নিশ্চয় এর মাঝে খয়ের আছে। মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিনহু। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মন খুলিয়া দুরূদ শরীফ পড়ি, এটা দোয়া করি রে বা। আমার হুজুর অসুস্থ, ইনো বহুত মজমুআত মানুষ আছেন অসুস্থ, আমরার বাড়ি করে অনেক বেমারি হল আছেন, আমার এগু রুহু অসুস্থ, আল্লাহ শিফা দিতা। দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। দোয়া করে করে মুখে ইনশাআল্লাহ। ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। দুয়ার কিছু ফজিলত কইয়া দোয়া করলে আইরা খামরা দেন মাশাআল্লাহ। আপনি পুরো চোর সাইড ওখান বয়ান এক সাইড ইবা বলে তুলার আমার চুলা কইতাম না। আপনারা আরো উল্টা সাইড আরো উল্টা ভাই আমি দেখা নেই না সব মদর সাখান রে ভাই। এক সাইড বলছি আর এক সাইড সবাই ভান তিনটে চাইলে বুঝা বেটিন তো ওখান তা কইয়ার শুনো, ব্যস্ত যেতে হইলে বাইপাসে ব্যস্ত যেতে হইলে আমরা গোয়েন গেছি বাসা করেন হাইডিং গিয়ে গুনতে হয় না।
হাইডিং গাইয়া কিন্তু হয় না মানে দুনিয়াও পাওয়া যায় না আগরও তো পাওয়া যায় না জামাই রে পিছনে ডিঙ্গাইলে দুনিয়ায় তো পাল্লা খানিও হইতায় নাই পাল্লা ফানিও হইতায় নাই খাবার চুবলও হইতায় না মায়াও হইতায় নাই আরামও হইতায় নাই হাসানি মাতো নাই ভর্তা তোমরা অত টেঙ্গা হইলা গেলা মুই ওখানটা বুঝু না আল্লাহ অত মিঠা মুখ আল্লাহ বেডিন ধরে দিলা আল্লাহ তাআলা এই যোগ্যতা বেডিন ধরে দিছেন মুহূর্তের ভিতরে বেটাইন ধরে ক্যাপচার করতে পারেন সুবহানাল্লাহ খাও একবারটা এই যোগ্যতা আল্লাহ বেডিন ধরে দিছেন জানা বলেন মাথা অল্প সময়ে হঠাৎ বুদ্ধি আল্লাহ বেডিন ধরে দিছেন আকল আল্লাহ দিছেন যে এই আকল দিয়া বেটাইন ধরে মুহূর্তের ভিতরে ক্যাপচার করলেন মুহূর্তের ভিতরে বেটাইন ধরে ক্যাপচার করলেন তার খাবড়ার ভিতরে হারাই দে পাঞ্জার ভিতরে হারাই দে কিন্তু দারুনি বেটিনতে তোরা জামাই হল যে অত বেকদর করো আমি তো বুঝি না হাদিস শরীফ আইছে নবী যে ফরমাইছেন আল্লাহ তাআলা ছাড়া গয়রুল্লাহরে যদি সিজদা করা যায় যেত তাহলে আমার তুন নিসা আন তাসজুদা লিজাওজিহা আমার নবী ফরমায় ও ইমানদার নারীরা শোনো আল্লাহ তাআলা ছাড়া গয়রুল্লাহরে সিজদা করা যায় না আমার নবী ফরমানো আমার সাহাবায়ে কেরাম আল্লাহ ছাড়া যদি গয়রুল্লাহরে সিজদা করা যদি যায় যেত আমি দুনিয়ার বিভিন্ন তরে অর্ডার দিলাম মনে তোমরা স্বামীরে সিজদা করো মাতো না বলেন ঠিক কিনা সিজদার উপযুক্ত স্বামী ও আন্দাজা দরজা ও আন্দাজা মকাম ও আন্দাজা পজিশন মান মর্যাদা আল্লাহ স্বামীরে দিছেন সুবহানাল্লাহ খুব একবার এমনি নিগো মাই তোমার বেটায় খাওয়ার পিন্দার উলার টাকা সব কিছুর ব্যবস্থা দের বিচারায় তোমারে মোরও দিলা আর আজ তুমি তোমার স্বামীরে তুমি মানো না স্বামীর কথায় কথায় মাথো স্বামীর কথায় কথায় স্বামীর লোকের তর্ক করো বুঝা যায় যেমন বেটির মাতে তাই যেমন বেটারে বিয়া করছে মাতো না জুড়ে ঠিক না এইলা কিছু মাতে পর মুখে বেটি নাচেননি হ্যাঁ হিও দেখা যায় বাবা রে তার মায় যেখান করবে ওখান এর স্কেলার ভাড়া নাই না ও আমার নারীরা শোনো আপনার আর স্বামী হইলা মূল্যবান সম্পদ দুনিয়ার জিন্দগির সবচেয়ে নারী জাতির মূল্যবান সম্পদের নাম স্বামী মাতনাবাদান ঠিক কিনা সেই স্বামীর সঙ্গে তোমরা ভালো আচরণ করতাই ভালো ব্যবহার করতাই স্বামীর কথা শুনতাই স্বামীরে মানতাই স্বামীর অনুসরণ করতাই মাতনাবাদান ঠিক কিনা হাসি খুশিতে কথা কইতাই কিন্তু দেখা যায় আমরা রেস্টুরেন্ট নারী হলে অত দুর্ব্যবহার করেন স্বামীর লগে তারা বারমিস খাইতে খাইতে আর তেঁতুল খাইতে খাইতে খোলার আচার খাইতে খাইতে আর বড়ইর আচার খাইতে খাইতে বড়ই গুণ কুটনি দিয়ে খাইতে খাইতে টেঙ্গা খাইতে খাইতে অত মুখ ইকান অত টেঙ্গা হয়েছে যার কোনো শেষ নাই এটা সকল নাই কিছু সংখ্যক বেটি জামার কদর নাই আমার মাথায় বেজার হয়েছে না আপনারা ইতারে বাবা বল যে জাত গালা গালি করেন যে জাত বাবারে বাবা হুমকি হামকি দেখান কয় হারাই দিব আজ কিতা কয় হারাই দিব বলে মানে জেলও দিলেইব মামলা দিলেইব গিয়া বেটা তোমার মামলা ডরে বলে দই আল্লাহর আমরা বাংলাদেশে তো নারীর আইন বড় কড়া আমরা বেটাই নল্লা হস্ত হয়েছি বাংলাদেশের আইনের কাছে আমরা অত দাম নাই বেটিন তো যেত দাম তারা মামলায় জলদি পিক আপ লইলে গরম হয়ে যায় বেটাই তোর মামলা অত যদি গরম হয় না অতটা না দিলে হাসানি মাতই না ও আমার মা হল ও আমার বোন হল মা ডাকি হই আর বোন ডাকি হই আর শুনো আপনার আর স্বামীরে খবরদার কোনো সময় কষ্ট দেন না জানি স্বামীর মনো আঘাত দেন না জানি স্বামীর হুকুমর বাড়া দেন না জানি স্বামীর খবরদার কোনো সময় নাফরমানি করেন না জানি হাদিস শরীফের মাঝে আইছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন স্ত্রীর লাগি স্বামী যদি ডাক দেয় ওলাও কানাত ফিত তান্নুর মহিলা যদি উন্দাহালো যদি থাকে ফাঁকুটার যদি থাকে বাত মেঘা হয়ে যাইতে ওই যায় জানি তরকারি নষ্ট হয়ে যাইতে ওই যায় জানি এর বাদেও শরীয়তের বিধান হইল স্বামী আপনারে তান জরুরি প্রয়োজনে ডাক দিছেন আপনি সাথে সাথে লব্বাইত কইতা মাতনা বাজান ঠিক না ইনার চেঁচামেচি নাই তাই ডাক দিছেন জগবাদ গুল্লি মারো তরকারি গুল্লি মারো
আমার নবীও বয়ান করে দিয়েছেন, স্বামীর ডাক দিয়েছেন তার হাজতে তার প্রয়োজনে আপনি উন্দাহল হইল দ্রুত গতিতে আইতা ও আন্দাজা দরজা শরীয়তে স্বামী হলরে দিয়া দিছে নারীদের বেলায় মাতনা জুড়ে হতা ঠিক কিনা। কিন্তু দেখা যায় আমরা মহিলা হলে তো তারা বেড়াইতে ডাকিলে আইরাম ও আইরাম হইয়া দেখো 9 ঘন্টা কাটার আইলে যদি তুমি 2 এখন যদি মাততে তাই এবার দেখা যায় গরম হয়ে যায় হয় তোমার হিকে নকালে খান্দে তেইগু সমাজ দিলানি ইকে খান্দিল করে আরো দুজিলনি ইগুলো লইয়াও আওয়া যায় হাসারানি মাথা নেবে না কিতা লাগি রাখিছে বেমারি মানুষ বুড়া মানুষ ইখান হুনাত নাই আরো উল্টা জল জ্বলাইয়া লোক লই যায় সাতাইতে সাতাইছে নারী ফিরতায় চালি বাজান আমি কথা হাসা হইলাম মাথার না বেজারও আপনারা বুড়া মানুষ বেমারি মানুষ ডাকিছেন হয়তো পানি গ্লাস খাইতে আসিল জানের জট খের বিছানা বিছনা থেকে উঠিয়ে যায় হাঁটিয়ে গেছে পানি গ্লাস আনিয়ে খাইতে এই শক্তিখান নাই তাই ওই দেখো খার কোন কোন নাতনিও গুলি ডং ডাং করে বেটা ডাকা রইবে আর না চুলা বাদে আবার বাদে আর উফতে দাম খায় তাই দাম খায় সাতাইতে নারে ভিত্তায় চালি ওলা সুজানি ব্যস্ত যেতে কি গমাই বাইপাসে ওই জায়গা থেকে ওলা সুজানি যেতে কি না মা মা হল না খবরদার স্বামী হলর মনো যদি আপনি কষ্ট দেন রে আমরার গ্রাম অঞ্চল হন হরা বাসনে লাগে তোলায় বাসনে লাগে লাগলে মিটে মাতন না দিকে আপনারা মিটে নি না মিটে না মিটে স্বামী স্ত্রীর মাঝে 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 কথা টানাটানি এটা স্বাভাবিক কিছু হালকা হালকা হয় জফা জশ में होती है वो जफा ही नहीं सितम ना हो तो मोहब्बत के कुछ मजा ही नहीं सितम ना हो तो मोहब्बत के कुछ मजा ही नहीं লাগবো কথা হাসা তাই বলিয়া কিতা তুমি রাগ করি হবলিত গিয়ে হুতিরি তাইনি শুনো কোনো বিবিয়ে যদি স্বামীরে বেজার করিয়া যদি রাত খাটায় আপনি যত সময় আপনার প্রতি আপনার স্বামী নারাজ থাকবা ও অত সময় পর্যন্ত মাসুম বেগুনা ফরিস্তা হলে এমন লেডিস রে এমন স্ত্রী রে লানত করেন অভিশাপ দেন মাথা জুড়ে কথা ঠিক না আনকা সুখ হইছে না নি বাপর বাড়ির দোনো দাপ্পা দেখা রায় আর জামাইরে জেলা মানুষ বলা তুলো রায় শুনতে কি বানিল করে রাগ করে দেখা যায় বাবারে বাবা তাই তাই বাপর বাড়ি গিয়া আর ইবে আয় না আর এ বেটা ওলা বেজার ও যত সময় স্বামী বেজার রইবা স্বামী বেজার রইবা স্বামী নারাজ রইবা আপনার প্রতি আপনার আচরণে আপনার ব্যবহারে আপনার নকল হরকতে অকলতা মাতিতাম মারিয়ার না এটা মিডিয়ার যুগ শরম ঘরের তাইলে ও অত সময় পর্যন্ত আপনার প্রতি কার লানত ফরিস্তা হলার লানত ফরিস্তা হলের লানত দেয় মুরামারিয়া হিগুলিত কে হুতিরিলে হইতো নাই তুমি স্বামী এক কথা কইলিছেন তুমি স্বামী স্ত্রী দিওয়ানো মনোমানিলে তা যেখান দিয়ে যেমন মিটমাট করতায় দুজন কুসপাস হইয়া থাকতায় তইলে রাত্রি যাপন করলে ফরিস্তা হল লানত পাইতায় নাই নতুবা যদি ইলাহান যদি রাত কাটাও তে লানত পাইবে খার আল্লাহর মাসুম বেগুনা ফরিস্তা হল লানত আমি তো খালি ফরিস্তা হল লানত নাই এর প্রতি আমার আল্লাহ নারাজ মাথা দিলে ঠিক কিনা অত অত দাম দিলে আল্লাহ স্বামী হলরে কিন্তু দেখা যায় এই যুগের এক শ্রেণীর মহিলা হলে স্বামীরে মূল্যায়ন দিতে নাই আর তোমরা যে মূল্যায়ন দিতে নাই তো মাগনা দিতাইনি মাগনা দিতাইনি দেও মূল্যায়ন দেও ইয়াদ রাখিও দুনিয়ায় তো আরাম পাইবাই সুখে শান্তিতে থাকবাই স্বামীর দোয়া পাইবাই মহিলা বেটা যদি তুমি বেটারা তো যদি মরি যাও আর বেটা যদি হাসারি বিত্রি মায়ায় আর দরদে বলা মানুষ হিসাবে যদি চকুর দিয়ে ফুটা পানি যদি ফালাই দে গুট্টা মারি দিবাই মাতনা বাদান ঠিক কিনা আর তুমি জামাইরে বেজার করিয়া বাইপাসে ব্যস্ত যে জায়গায় হাত দইলিও হাত দইলিও আমরা বেটিন তোর হাল হইল উঠছেনি আপনি অত আপিয়া তারা খাওয়াইবা দাওয়াইবা আপনার তৌফিক অনুসারে দিবা বেটিন তো এক কথায় সকলতা খর ফাউরিলেন ফট করে বেটাইন ধরে তুলিলেন আসেননি মাথেন না ফট করে উঠে কইব একদিন যদি আপনি জোরদা এক প্যাকেট আনেন না সাদ্দা আপনারা যদি আনেন না তোমার ঘরে আইসি মাতি একটা দিন আর কোনটা কইতে পাইলাম না কোন দিন কিতা খাওয়াইলা কিতা উড়াইলা আর কিতা ভিন্দাইলা
তসলিমায় নাই অমুকে নাই তমুকে দেখা যায় যে আমার সব এহসানাত রে করে তুলিলায় বুড়ি যায় মাতনা বাজান ঠিক কিনা ইলা সমাজে এখানে আসেননি আসেন ইটা তো আপনারা মই মুরব্বী মাঝে মাঝে বিচার আদালত যাইতে ইটা গেলে হুনিতিরা আমার মা হল ইটা পারে না আল্লাহ তাআলা তারারে আমরা হকলরে সহি সমঝ বুঝ দান করুকা জুরে কথা হইনা আল্লাহুম্মা আমিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম দোয়া গো করিলাই মধ্য মহল্লা আমার আসাবউদ্দিন ভাই হসপিটাল ভর্তি ইনশাআল্লাহ দোয়া করি জি मोहब्बत दिल कुलिया अगले वर्ता दुरूद शरीफ पढ़ी सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला रसूलिहि मुहम्मदिन وعلى آله وأصحابه أجمعين فلله الحمد رب السماوات ورب الأرض رب العالمين وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم صل على سيدنا ومولانا محمد كلما ذكره الذاكرون وصل على سيدنا ومولانا محمد كلما غفل عن ذكره الغافلون رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا كريم فاعف عنا يا كريم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع المتقين والأبرار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما وجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا এই আল্লাহ আমরা অনেকর বাবা নাই অনেকর মা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই হর নাই হরি নাই ভাই নাই বোন নাই ও আল্লাহ আমার ডাইনে বামে সামনে পিছনে কত বড় বড় মুফতি মুহাদ্দিস হকলের লিয়া আলিম হকলের লিয়া ইমাম মাসাজিদ হকলের লিয়া বাবার সমবয়সী পিতৃতুল্য দাড়িবানা মুরব্বী হকলের লিয়া সুলবানা মুরব্বী হকলের লিয়া আপনার শাহিদের বারে ভিক্ষার ব্যবসা হাত ফাতিয়েছি গো মওলা দয়া মেহরবানি করে আমরা জিন্দগির তাম গুনাহ তার মাফ করিয়া দাও আল্লাহ আমরা যারা মাই বাপ দিয়েজন নাই বা যেগুলো একজন নাই আল্লাহ আপনি তারারে মাফ করিয়া দেও আল্লাহ আপনি তারার কবরের বেহেশতের বাগান বানাই দাও আল্লাহ আপনি তারার কবরে নূর দি ভরপুর খাল করিয়া দাও আই আল্লাহ যে ভাই মেডিকেল অসুস্থ ভর্তি দোয়া চাইছেন আল্লাহ আমার ভাইদনরে আপনার হবিবর খাতিরে আসমা হোসেন নামর খাতিরে আল্লাহ আপনার ইসমে আজমের খাতিরে শিফায়ে কুল্লি আজলা দাইমা নসিব ফরমাও ও আল্লাহ আমার সামনে যত মই মুরব্বিয়ান বলো আমার পাশে বসা অসুস্থ আমার হযরত শেখ হলদি সাহেব ও দয়ার আল্লাহ আল্লামা শেখ আসাদ সাহেব দাম
রহমত বারাকাত তোমার হায়াতের মাঝে বরকত দাও আল্লাহ, সুস্থতার মাঝে বরকত দাও আল্লাহ, সুস্থতার মাঝে বরকত দাও। আপনার কুদরতি রাজাবে আপনার হবিবরি ওয়ারিস রে হাতটা জানার দরস দে রে বলা ই সেগুলি দিশাব রে আপনি কুদরতি রাজাবে বল্লা খাল করিয়া দেও আল্লাহ, আপনি বল্লা খাল করিয়া দেও আল্লাহ, বল্লা করিয়া দেও। ও বাবুদ, আমরা ইলা রুগী বলাই হলা ইলা বেমার আমরা রেডি হলো সব তুই আজমাইশের মাঝে নিশ্চয় কামিয়াব হইবা। আমরার পক্ষে ইতা পরীক্ষাত কামিয়াব আর সম্ভব নয়। ও আল্লাহ, ইলা বড় বড় রোগ থেকে আমরা হেফাজতে রাখিও আল্লাহ। আপনার বাচ্চা বাচ্চারা আমরা চক্ষুর ঠান্ডাও বালাই দাও, হাফিজে কোরআন বালাই দাও, আলিমে দিন বালাই দাও, মুফতি মুহাদ্দিস বালাই দাও আল্লাহ। মেয়খলরে পর্দানশীল বালাই দাও আল্লাহ, বালা বালাই দাও। আওলাদর কারণে কোনো কারণে বেইজ্জত কার করিও না। আয় আল্লাহ, ঈদগার পাশে কবরিস্তান ই যাত্রাবর যত মুর্দেগার কবর সাহিত আয় আল্লাহ, আপনার হাবিবর উম্মত আমরা আপনার কুটুম এইসব আল্লাহ, আপনার হাবিবর খলিজার টুকরা উম্মত যারা কবর মাসিকে সবরে মাফ করে দাও, সবর কবরে আপনি বেহেশতর বাগান বানাই দাও। দেশে বিদেশে তাকিয়া যত ভাই হলে এই সংগঠনের সাহায্য সহযোগিতা করিয়া এই তফসির মাহফিলের আয়োজন করছেন আল্লাহ, আপনি সবরে একে সত্তর দুনিয়াতেও দান করো, আখিরাতেও দান করিয়া মাওলা। সবরে হায়াতে তৈয়বা দান ফরমাও। প্রবাসও যারা আছেন প্রবাসের জিন্দগির আরামদায়ক বানাই দাও। সোনার মদিনাত লক্ষ কোটি দুরূদ সালাম আমার হাদিয়া খান পৌঁছাই দাও। আপনার হাবিবের খাতির আমার দুআরে কবুল ফরমাও। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন ওয়া রাহমানা। মুহতারাম হাজিরিন, আমরা এতক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত শুনছিলাম হযরত মাওলানা কারি তৈয়ব রহমান সাহেব দামাত বারাকাতুহুর কাছ থেকে। মুহতারাম হাজিরিন, আমাদের আজকের কাঙ্ক্ষিত মেহমান সুদূর চাঁদপুর থেকে আগত হযরত মাওলানা মুফতি মুজিবুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম চাঁদপুরি হুজুর আমাদের শেওলা ব্রিজ পার হয়ে গেছেন। ইনশাআল্লাহ